হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে আমরা কি করছিলাম, বিভাজ্যতার নিয়মগুলো আমরা শিখছিলাম, কিন্তু অঙ্কর প্র্যাকটিস করিনি। তখন শুধু নিয়মগুলো আলোচনা করছিলাম। আর আমি তোমাদের নিয়মগুলো দেখে আসতেও বলছিলাম যে পরের ক্লাসে আমরা ওইটার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাই আজকে আমি চলে আসলাম পরের ক্লাসে। তোমার যে নিয়মগুলো তুমি শিখছিলে আগের ক্লাসে, সেটারই পরের যে ওটা দিয়ে যে আমরা অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো আমরা আজকে নিয়ে আসছি, যেগুলো তোমাদের জিডিতে পরীক্ষা আসছিল অথবা আসতে পারে, সেই সমস্ত অঙ্ক নিয়ে। তো আমরা আজকে বেশি কথা না বলে অঙ্ক প্র্যাকটিসের দিকে চলে যাই। আমরা আগের দিন যেটা বলছিলাম সেটা তবু একবার বলে দিতেছি, এই রুলসগুলো তো অবশ্যই লাগবে, যেটা তোমাদের বাড়িতে করে আসার কথা ছিল, সেটা দেখতে হবে। দেখার পর আর এই যে সমস্ত পিডিএফ, এই সমস্ত পিডিএফ আমরা কোথায় দিয়ে দেবো? আমাদের টেলিগ্রাম চ্যানেল নবীন এডুভেঞ্চার চ্যানেলে। তোমরা নবীন এডুভেঞ্চার টেলিগ্রাম চ্যানেলটা দেখবা। তাহলে আমরা প্রথম অঙ্ক দিয়ে আমরা শুরু করি। তাহলে কি হবে? প্রথম অঙ্ক কি আছে বলছে, যদি কি বলছে প্রথম অঙ্ক, যদি 725x3 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হয়, তবে x এর সর্বনিম্ন মান কত? কোন পরীক্ষা আসছিল অঙ্কটি? দেখো 2023-এ জিডির পরীক্ষায়। 2025-এ এটাতে যদিও এইখান থেকে আসে নাই কোশ্চেন, কিন্তু প্রত্যেকবার কোশ্চেন ছিল। 2025-এ কোনো কারণে আসেনি, আবার পরের বার আসার চান্স আছে 2026-এ। তাই আমরা অঙ্কগুলো ভালো করে দেখব। এটা খুব সহজ অঙ্ক। কিভাবে দেখতে হয় এইখানেই আমরা সলভ করতে পারি। 9-এর বিভাজ্যতার নিয়ম কি আগে বলো? 9-এর বিভাজ্যতার নিয়ম ছিল হলো প্রত্যেক সংখ্যাটাকে, মানে পুরো সংখ্যাটাকে যোগ করে যাতে যোগফলটা 9 দিয়ে ভাগ যায়, অথবা 9 দিয়ে যায় এমন সংখ্যাগুলোকে আমরা কেটে দিব। যেমন 7 আর 2 9 হয়, আউট, আমরা যোগই করবো না এটা। তাহলে পরে কি হলো? 5 আর 3 কত হলো? 5 আর 3 8। তাহলে এইখানে কিন্তু একটা কথা বলছে, সর্বনিম্ন সবচেয়ে ছোট কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এমনি তো 7 2 9 হয়েই গেল, 5 আর 3 8, তার মানে আর কত লাগে? আর 1। আর 1 দিলেই তো 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 1 হবে, এটা রাইট অ্যান্সার। একদম ইজি। তারপর তোমরা চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দেখো, যদি এটাও 2023-এর কোশ্চেন, যদি 7 অঙ্কের সংখ্যা 638A435 3 দিয়ে বিভাজ্য হয়, কত দিয়ে? এইবার এর আগেরটা আমরা করলাম 9 দিয়ে, এইবার 3 দিয়ে বিভাজ্য হয়, তবে এর মান নির্ণয় করব, সর্বনিম্ন মান এইখানেও। ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো? আবার 3-এর নিয়ম কি ছিল? অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, অথবা যেগুলোকে 3 দিয়ে যায় সেগুলোকে যোগ না করে আমি কাটেও দিতে পারি। আমরা আগের নিয়মে শিখছি, আগের দিন ক্লাস। যারা আগের দিন ক্লাস দেখোনি, অবশ্যই আগের দিন ক্লাস না দেখে এই ক্লাসে আসলে কোনো লাভ হবে না। আগের দিন ক্লাস অবশ্যই দেখতে হবে। আর আর তোমরা যাতে ভিডিও পাও, আমরা কখন ছাড়লাম, কখন, মানে প্রত্যেকটা ভিডিও যাতে তোমাদের প্রথমেই চলে আসে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে কি হবে? 6 আর 3 9, এটাকে তো 9 দিয়ে যাবেই। 4 আর 5 9 হয়, এটাকেও যাবে। আর তাহলে কত থাকলো এখানে? 3 আর 8। 3 আর 8 থাকলো, 3 আর 8 কত হবে? 11। কিন্তু আমাদের লাগবে কত? 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 11কে তো 3 দিয়ে যায় না। 11-র সঙ্গে আর কত যোগ করলে 3 দিয়ে যায়? 1 যোগ করলে। কারণ 11 আর 1-এ 12 হয়। তাহলে আর যদি 1 যোগ করি আমি, এর জায়গায় যদি 1 থাকতো তাহলে এটা যোগ করলে 12 হইতো। কোথায় কোথায় গেল এটা? 3 আর 8 11। 11-র সঙ্গে আর 1 যোগ করলে 12 হইতো, তার মানে এর মান কত হবে? এর মান কত হবে? 1। এটা হলো রাইট আনসার। কিন্তু এইখানে আমরা আরেকটা কথা বলে নেই, এই জায়গাটা আমরা আরেকটা কথা বলে নেই, ওই জন্য আমরা, এটা তো অ্যান্সার হয়ে গেল, কিন্তু এটাকে আরেকভাবে আমরা একটু দেখি, একটু আরেকভাবে ভালো করে দেখি ব্যাপারটাকে। 6 3, তারপর 8, তারপর কি ছিল? এরপরে ছিল 4, তারপর 3 5। এই যে সংখ্যাটা আছে, এটাকে 3 দিয়ে যাবে কি যাবে না? না, 9 3-এর নিয়ম 3 দিয়ে যাবে কি যাবে না? আমরা এই জন্য 6 আর 3, 6 কাটলাম, 3 কাটলাম, 3কে তো 3 দিয়ে যাই। 4 আর 5 9 হয়, গেল। ঠিক আছে? এখন 8-এর সঙ্গে কত যোগ করলে 3 দিয়ে যাবে? আমরা জানি 8-এর পরে কাকে 3 দিয়ে যায়? 9-কে যায়। তাই 1 যোগ করলে, যদি 8-এর সঙ্গে 1 যোগ করি তাহলে 3 দিয়ে যাবে। ঠিক আছে? যদি 1 যোগ করে 3 দিয়ে যাবে, শুধু কি 1 যোগ করলে 3 দিয়ে যাবে? অ্যাকচুয়ালি 3 দিয়ে কাকে যায়? 8-এর পরে 8-এর সঙ্গে কত কত যোগ করলে 3 দিয়ে যাবে? প্রত্যেকটা 8 তো আছেই, 8-এর সঙ্গে কত যোগ করলে 3 দিয়ে যাবে? 8-এর পরে সবচেয়ে ছোট কাকে যায়? 9-কে যায় 3 দিয়ে। 9-এর পরে কাকে যায়? 12-কে। 12-র পরে কাকে যায়? 15-কে। 15-র পরে কাকে যায়? 18-কে। এইরকমই তো। তাহলে প্রত্যেকটাকে 3 ঘর পর পর, মানে একটা, এটাকে 3 দিয়ে গেলে পরেরটা 3 ঘর পরে যাবে, পরেরটা 3 ঘর পরে যাবে। এটা কেন বলতেছি এখনই বুঝতে পারবা। 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়, 3 দিয়ে যাবে, 1 যোগ করলে হবে। 12 যোগ করতে কত লাগে? 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়।
তাহলে 4 বসালেও হবে। আচ্ছা 8-এর সঙ্গে 15 করতে হবে, 8-এর সঙ্গে 7 যোগ করলেও 15 হয়, তাও হবে। তারপরে 10 যোগ করলেও 18 হয়ে যাবে, কিন্তু 10 যোগ করলেও 18 হয়ে যাবে, কিন্তু এর 10 কি যোগ করা যাবে? যাবে না। কেন? কারণ এইখানে বলছে 7 অঙ্কের সংখ্যা। আর এক নম্বর কথা, আরেকটা কথা হলো এ মানে একটা সিঙ্গেল ডিজিট বসাতে হবে, তোমাকে ডাবল বসানো যাবে না, তা এটা তো হবেই না। তাহলে তোমার এখানে কি হতে পারে? 1 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, এগুলো সবগুলোই হতে পারে। মানে 1 যোগ করলেও যাবে, 4 যোগ করলেও যাবে, 7 যোগ করলেও যাবে। অ্যাকচুয়ালি এটা এটা এত কিছু দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি এটা না দেখে আমরা যদি এইভাবে ভাবতে পারি যে প্রথমেরটা 1 যোগ করলে যদি 3 দিয়ে যায়, 1-এর পরে আবার 3 ঘর পরে 3 দিয়ে যাবে, তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 হবে, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হবে। তার মানে এইগুলা যে কোনোটা বসালেই যাবে। কিন্তু এখানে অপশন কি হবে? অপশন তো তুমি তাহলে বলতে পারো যে 1ও আছে, 4ও আছে, দুইটাই কি হবে? না। অ্যাকচুয়ালি অপশন কার উপর ডিসাইড করলো? এইটার উপরে, যে সর্বনিম্ন মান বলছে এখানে। কি মান? সর্বনিম্ন। সর্বনিম্ন মানে সবাই জানে সবচেয়ে ছোট। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1। ওই জন্য এটা কিন্তু অ্যান্সার 1 হলো। যদি সর্বোচ্চ বলতো তাহলে কিন্তু অ্যান্সারটা এখানে 7 হয়ে যেত। তার মান কতগুলো আছে? এই 3টা মান সম্ভাবনা আছে, 1, 4, 7। 3টার মধ্যে তুমি যেটাই বসাবা সেটাই দিলেই হবে, কিন্তু এখানে সর্বনিম্ন বলছে জন্য 1। ঠিক আছে? আমরা এমনিতেও ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু এটা বোঝানোর কারণ কি, আমাদের পরের অঙ্কতে এগুলা সাহায্য করবে। আমাদের অঙ্ক তো আমি ফটাফট সলভ করবো এখানে, কিন্তু এগুলো জানে রাখা উচিত, যাতে পরে যদি কোনো আলাদা টাইপের কোনো কিছু আসে তাহলে ওই জন্য আমরা আরামসে করতে পারি। তাহলে 3 নাম্বার ম্যাথ দেখো কত বলছে, যদি একটি সংখ্যা এত এত হয়, এতকে 11 দিয়ে 11 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হয় তবে এর মান করো। 11-র নিয়ম কি আছে? আচ্ছা এখানে তুলেই করতেছি তোমাদের জন্য। 3, 4, তারপর আছে 5, 6, 4a, এর মান চাইছে। তাহলে 11 নিয়ম আমরা কি জানি? 1 ঘর পর পর কি করতে হবে? যোগ করতে হবে, 1 ঘর পর পর। তাহলে আমাকে কি করতে হবে? 3 আর 5, 3 আর 5 8, 8 আর 4 12, একদিকে হলো 12। এখন নিয়মটা কিন্তু দেখবো, অবশ্যই দেখে তারপর ভিডিও দেখতে হবে। মাইনাস, তারপর বাকি ঘরগুলো যোগ করতে হবে। বাকি কি আছে? 4 আর 6 10, 10-এর সঙ্গে এ যোগ করতে হবে, তাহলে 10 প্লাস এ, 10 প্লাস এ। এটা বিয়োগ করলে পার্থক্যটা যেন কি হয়? 0 অথবা 11 হয়, যেন 0 অথবা 11 হয়, বা 11-র কোনো মাল্টিপল হয়। তাই আমরা এখানে বলো, এখন এখানে 12 আছে, আমরা জিরো করতে প্রথমে 0 করে ট্রাই করব। এখানে 12 থেকে কত বাদ দিলে 0 হয়? 12 বাদ দিলে। তো 12 করতে গেলে 10 আছে এমনিতেই, আর কত লাগবে? এখানে 2। তাহলে এর জায়গায় আমি যদি 2 থাকতো তাহলে এটাও 12 হতো, 12 হতো, তাহলে তো 0 হতো, তার মানে 11 তে ভাগ যেত। তার মানে বুঝতে হবে এইখানে এর জায়গায় কত হবে? 2 হবে এর জায়গায়। তাহলে অ্যান্সার কত হবে? 2, অপশন নাম্বার বি। কত সালে আসছে? 2024-এর কোশ্চেন। ঠিক আছে? তাহলে এগুলা হলো তোমাদের জিডির কোশ্চেন, যেগুলো খুব সহজ সহজ কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক। তারপর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলছে 276x1 সংখ্যাটিকে 3 দিয়ে বিভাজ্য হলে x এর সম্ভাব্য মানগুলি যোগফল নির্ণয় কর। সম্ভাব্য মান, এর আগে যে বললাম যে x এর ওইখানে এর আগেরটাতে এর মান 3টে হতে পারতো, আমি সর্বনিম্ন বলছে জন্য ছোটটা নিয়েছিলাম, কিন্তু সম্ভাব্য মান কথার অর্থ যেটা যেটা হতে পারে সবগুলোর যোগফল। তাহলে আমরা আগে দেখি সংখ্যাটা কি ছিল। সংখ্যাটা ছিল 276 এটা ছিল। কত দিয়ে ভাগ যাইতে হবে? 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দিয়ে। 3-এর নিয়ম কি? অঙ্কগুলির যোগফল, অথবা 3 দিয়ে যে এমন সংখ্যাগুলোকে আগে আউট করো। 6-কে 3 দিয়ে যাই, 7 আর 2 9 হয়, তার মানে 3 দিয়ে যাবে, তাহলে 1 থাকবে। 1-এর সঙ্গে কত যোগ করলে 3 দিয়ে যাবে? 1-এর পরে কাকে 3 দিয়ে যায়? 3-কে 3, 1-কে 3, তাহলে 3 হবে প্রথমটা। সরি, 3 করতে গেলে কত করা লাগবে? 2, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, তাহলে একটা 2। একটা যদি 2 হয়, পরেরটা কি হবে? 3 ঘর 3 ঘর করে পারবে শুধু। প্রথমটা 2 হলে পরেরটা কত হবে? 5। কেন? 3 দিয়ে ভাগ যেতে হবে না? তা 5 যোগ করো, দেখো 6 হবে, তাও যাবে। তারপর 3 যোগ করো 8, 8-এর সঙ্গে আরো 3 যোগ করলে 11, কিন্তু 11 তো 2 ঘর হয়ে যাবে, এখানে তো 11 যোগ করা যাবে না। 11 যদি হয়, 11 এক যোগ করলে 12 দিয়ে যাবে, কিন্তু 11 তো যোগ করা যাবে না, কারণ এখানে একটা ডিজিট আমাদের মিসিং। তাহলে আমরা কি হবে? সম্ভাব্য মান কি কি হতে পারে? 2, 5, 8। যদি বলে সর্বনিম্ন কত, অ্যান্সার হতো 2, সর্বোচ্চ কত, অ্যান্সার হতো 8। কিন্তু আমাকে এখানে বলছে সম্ভাব্য মান, এগুলো আমাকে বুঝতে হবে, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। সম্ভাব্য মান, সম্ভাব্য মানে যেগুলো এগুলো হতে পারে, এগুলো হতে পারে, এটার যোগফল ওরা চাইছে। এদের যোগফল কত হবে? 7, 7 আর 8 15। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 15। রাইট অ্যান্সার হবে 15। 15 কোনটা অপশনে আছে? অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার।
অনেক সোজা, শুধু যারা নিয়ম জানে তাদের জন্যই সোজা লাগবে। যারা নিয়ম জানে না, আবার বলবো, আগের ভিডিও না দেখে অবশ্যই এই ভিডিও আসবে না, তাহলে কোনো কিছুই তুমি বুঝতে পারবে না। তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে তারপরে এখানে আসতে হবে। নাম্বার 9 কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়? 9 দ্বারা বিভাজ্য নয়, যেই জায়গাটায় ছাত্ররা মিস করবে, কারণ 9 দ্বারা বিভাজ্য কোনটি সেটা চাই নাই, কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয় কোনটি সেটা চাইছে, মানে যে 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা কি করবো, নিম্নলিখিত বলছে, তাহলে আমরা নিচেরগুলোর মধ্যে দেখতে হবে, কত দিয়ে, 9 দিয়ে দেখতে হবে। 9 নিয়ম কি, অঙ্কগুলির যোগফল 9 দিতে হবে, অথবা 9 দিয়ে কাটা যাবে এরকম সংখ্যা। তাহলে 9 দিয়ে আগে মারো, 6 আর 3 9 হয়, 6 আর 3 9, এটা তো গেলই। তাহলে কত থাকে, 5 আর 8, 8 5 13, 13কে তো 9 দিয়ে যায় না। তাহলে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এটা যায় না জন্যই রাইট অ্যান্সার। কেন? কারণ এই যে বলছে এইখানে কোনটি 9 বিভাজ্য নয়, আর বাকিগুলো সবগুলো একবার করে 9 নিয়ম ট্রাই করো, দেখবে সবগুলোকেই যায়। তাহলে যায় না কোনটি, এ নাম্বার অপশন। তাহলে যদি এ নাম্বারটা যাইতো, আমাকে কি করতে হতো, বি নাম্বার চেক করতে হতো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখবো, সব জিডির কোশ্চেন, সব ভালো ভালো কোশ্চেন দেখো। তারপর বলছে নিচের কোনটি 11 দিয়ে বিভাজ্য? এই যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটিকে 11 দিয়ে ভাগ যাবে? 11 নিয়ম আমরা কি জানি সেটা দেখি। 11 নিয়ম এক ঘর পর পর, তাহলে 9 আর 4 কত হলো, ও সরি 2 ঘর নিয়ে নিলাম একবারে, এক ঘর পর পর নিতে হবে। 9 আর 6, 9 6 15, 15 থেকে 5 মাইনাস করলে কত হয় বলো? 15 থেকে এইদিকে হলো 9 6 15, 15 মাইনাস 5, এই যে 4 আগে 5, 15 মাইনাস 4 5 করলে কি হবে, 10 হবে। কিন্তু আমাদের কত হতে হবে, এরকম করে হতে হবে 0 অথবা 11, 0 অথবা 11 বা 11 কোনো মাল্টিপল। তো এটা তো হবে না, তার জন্য এটা হবে না, বিভাজ্য বলছে, যেটা হবে সেটা আনসার। তাহলে কি হবে, এইবার পরেরটা দেখো, 6 আর 8 এক ঘর পর পর, 6 8, 6 8 কত হবে, 14, 14 থেকে মাইনাস কত হবে, 9 আর 5 14, 14 থেকে 14 মাইনাস করলে কত হবে, 0। তার মানে এটা হবে অ্যান্সার। কেন? কারণ আমরা জানি এক ঘর পর পর বিয়োগ করে তারপর যে বাকি থাকে সেগুলো বিয়োগ করে তার, মানে এই ঘর যোগ করবো, এই ঘরে যোগ করে তার বিয়োগফলটা কি হতে হবে, 0 অথবা 11। যেটা এইখানে 0 হয়েছে তাই অ্যান্সার হবে, বাকিগুলো চেক করে দেখবা একটা তো হবে না। তাহলে গেল এটা। নাম্বার কত, 7, আমরা করব 7। 7 কি বলছে, বলছে নিচের কোন সংখ্যাটি 24 দিয়ে বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 24 দিয়ে বিভাজ্য? তাহলে 24 দিয়ে বিভাজ্য হলে আমাদের কি হতে হবে, যখন দেখবা তোমরা 9 11 অবধি আমরা শিখছি, 11-এর পরেও যদি কোনো সংখ্যা হয় তাহলে কি করতে হবে, আমাকে ভাঙতে হবে। কি করতে হবে, ভাঙতে হবে। কিভাবে? যেমন 24-এর নিয়ম কিভাবে দেখবো আমরা, 24-এর নিয়ম কি দেখবো, দেখবো কি কি গুণ করলে 24 হয়, আর ওই যেটা যে দুটো গুণ করলে 24 হয় তার সেটা যেন পরস্পর মৌলিক থাকে। পরস্পর মৌলিক মানে একই সংখ্যা দিয়ে যেন দুইটাকে কাটা না যায়। যেমন 24 আমি 4 6 24 করতে পারি, কিন্তু এই দুটো কি পরস্পর মৌলিক? না। পরস্পর মৌলিক কাকে বলে, যেটাকে দুইটাকেই একই সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় বা গসগু এক যার। যেমন এটাকে 2 দিয়ে যায়, এটাকেও 2 দিয়ে যায়, তাই এটা পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে এটা নেওয়া যাবে না। আর 24 কিভাবে হইতে পারে, 12 তখন 24 হতে পারে, 12 আর 2কে 2 দিয়ে কাটা যায়, তাই হবে না। এখানে 3 8 24 যদি নেই আমরা, 24কে অনেকভাবে নেওয়া যায়, তার মধ্যে আমি যদি 3 8 24 নেই, 8 ইন্টু 3, যদি এইটা নেই যদি, তাহলে এটা পরস্পর মৌলিক। ওই জন্য আমরা বুঝবো 24-এর নিয়ম দেখতে গেলে কি হবে, 8-এর নিয়ম দেখতে হবে আর 3-এর নিয়ম দেখতে হবে। কার কার নিয়ম, 3-এর নিয়ম আর 8-এর নিয়ম। যদি 3 দিয়েও যায়, 8 দিয়েও যায়, তবে 24 দিয়ে যাবে, তাছাড়া কিন্তু 24 দিয়ে যাবে না। তাহলে আমরা 11-র উপরে যেই কোনো সংখ্যাকে যেইভাবে ভাঙাবো এইভাবে ভাঙাবো, যাতে ভাঙানোর যে গুণফলটা আছে, গুণটা আছে সংখ্যা দুটি, এটার জন্য আবার পরস্পর মৌলিক সংখ্যা হয়, এটা বুঝতে হবে। তাহলে 24-কে 3-এর নিয়ম আর 8-এর নিয়ম, তো 3 দিয়েও যদি যায়, 8 দিয়েও যায়, তবেই 24 দিয়ে যাবে, তাছাড়া যাবে না। তাহলে আমরা দেখি, চেক করি প্রথমটাকে, বলো 3 দিয়ে যাবে, যাবে। 9-কে 6 আর 9 হয়, 3 দিয়ে যাবে। কেমন করে বুঝতেছি, এই যে 9-কে 3 দিয়ে যায়, 4 আর 2 6 হয়, 3 দিয়ে যায়, তাহলে যাবে 3 দিয়ে। কিন্তু 3 দিয়ে শুধুই গেলে হবে না, 3-এর ইন্টু 8, 8 দিয়েও যেতে হবে। 8-এর নিয়ম কি বলছি, যদি 3 নাম্বারটা কি হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে শেষের দুইটাকে 8 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকতে হবে। অথবা তোমরা একবারে 3টে সংখ্যাও দেখতে পারো, কিন্তু তার টাইম বেশি লাগে, তাই আমরা এটা দিয়ে দেখবো। আমরা আগের ক্লাসে বলছিলাম এটা, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হইতে হতো, 4 ভাগশেষ হইতে হতো, কিন্তু এখানে তো ভাগ মিলে যাবে, তাহলে এটা হবে না অপশন। সেকেন্ড অপশন দেখো, 3 দিয়ে যাবে, এটাকে 5 6 আর 1 যোগ করলে হবে 6 হবে, 4 আর 8 যোগ করলে হবে 12, 12 12কেও যাবে,
এইখানেও যাবে, তাহলে যদি যায় তাহলে পুরোপুরি যাবা, বা 4 5 কাটো 9 হবে, আর একে 9 হবে, তাহলে যাবেই। এখন এটা যদি গেল তাহলে আমাকে কি দিয়ে চেক করতে হবে? 8 দিয়ে চেক করতে হবে। 8-এর নিয়ম কি? যদি এটা জোড় সংখ্যা হয়, বিজোড় থাকলে তো 4 ভাগশেষ থাকতে হবে, যদি জোড় হয় তাহলে শেষের দুইটাকে ভাগ করে পুরোপুরি ভাগ মিলতে হবে 8 দিয়ে। মিলে কি এটাকে 8 দিয়ে ভাগ মিলবে বলো? 6 8 48, 7 8 56, কিন্তু 58 তো হবে না, 8 8 64 হয়ে যাবে, 58 হবে না, তাই এটাও অ্যান্সার হতে পারে না। গেল। তারপর তারপর বলছে সি নম্বর অপশন। সি নম্বর অপশন কি? প্রথমে দেখতে হবে 3 দিয়ে যায় কি যায় না। 6কে 3 দিয়ে যায়, তাহলে হলো 10, 10 আর 5 15, 15কেও 3 দিয়ে যায়, তার মানে 3 দিয়ে যাবে, বা যোগ করে দেখো, তুমি চেক করো 3-এর নিয়ম, 3 দিয়ে যাবে। এখন 8 দিয়ে, 8-এর নিয়ম কি আছে? যদি 3 নাম্বারটা এইখান থেকে 3 নাম্বারটা যদি কি থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে শেষের দুইটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ মিলতে হবে জোড় থাকলে, আর বিজোড় থাকলে 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে এটাকে দেখো 8 দিয়ে যদি ভাগ করি, 7 8 56 ভাগ মেলে, কি সংখ্যা? 3 নম্বরটা জোড় জোড় সংখ্যা আছে, আবার ভাগ মেলে, তার মানে বুঝবো এটাকে 8 দিয়ে যাবে। 8 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তাহলে এটাই হলো রাইট অ্যান্সার, তাহলে এটা হবে না। তাহলে অপশন নাম্বার সি হলো এটা রাইট অ্যান্সার। দেখতে হবে একটু, হ্যাঁ, ভালো করে নিয়মগুলোকে দেখতে হবে। যারা নিয়ম দেখে আসছে আগের ক্লাসে তারা খুব তাড়াতাড়ি বুঝবে, যারা দেখে আসেনি তাদের অসুবিধা হতে পারে। তার জন্য আগে বললাম, আগের ভিডিওটাতে তোমরা নিয়ম দেখে আসো, এই ভিডিওতে খুব খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবা, খুব সহজ জিনিস এটা। ঠিক আছে, পরের অঙ্ক 8 নাম্বার বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দিয়ে বিভাজ্য হবে না। এইখানেই কিন্তু আবার একবার তোমাদের মাইন্ডের সঙ্গে খেলে নিছে। এক্সামিনার কিন্তু মাঝে মাঝে এরকম করবে, 2024-এর কোশ্চেন দেখো, তুমি 8 দিয়ে বিভাজ্য হবে কোনটি সেটা খুঁজবা, অথচ লেখা থাকবে কোনটি হবে না। ওইখানেই কিন্তু তোমাদের পরীক্ষায় এই এই গন্ডগোলটা কিন্তু খুব হয়, খুব ছাত্রের হয়, অনেকের কাছে আমরা এই গন্ডগোলের কথা শুনতে পারি। ঠিক আছে, তাই একটু কেয়ারফুলি দেখতে হবে এইখানে যে কি লেখা আছে পিছনে, হবে বলছে নাকি হবে না বলছে। তাহলে এখানে কোনটি হবে না 8 দিয়ে সেটা চাইছে। 8-এর নিয়ম কি? যদি জোড়া জোড়া থাকে, কিন্তু এটা জোড়া বা জিরো থাকা মানে একই কথা কিন্তু, হ্যাঁ, বুঝতে হবে এটা। তাহলে এটা যেহেতু জিরো আছে, তাহলে এই দুটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ যাইতে হবে। 32কে 8 দিয়ে ভাগ যায় তো, যায়, তার মানে এটাকে ভাগ যাবে, কিন্তু কোনটা হবে না সেটা তো চাইতেছে আমাদের। তাহলে এটা কি আমরা অ্যান্সার নিতে পারবো? এটা আমরা অ্যান্সার নিতে পারবো না। কেন পারবো না? কারণ যেটা হবে না সেটা অ্যান্সার, এটা তো ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, এটাকে জিরো থাকলে লাস্টের দুইটাকে 8 দিয়ে ভাগ গেলে ভাগ যায়, ওই জন্য এটা নেওয়া যাবে না, এটা ভাগ যাবে। এটাকে বলো যদি বেজোড়া থাকে, তাহলে শেষের দুইটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করে 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি এটাকে, 8 8 64, কত ভাগশেষ? 4 ভাগশেষ, তার মানে এটাও কিন্তু ভাগ যাবে, আর ভাগ যাবে জন্য এটা অ্যান্সার হবে না, যেটা ভাগ যাবে না সেটা অ্যান্সার। এটা কি আছে? এটা জোড়া সংখ্যা আছে। 3 নম্বর সংখ্যাটা 1 2 3 নম্বরটা কি আছে? জোড় সংখ্যা। তাহলে শেষের দুইটাকে কি 8 দিয়ে ভাগ যায় বলো? 8-এর ঘর নামতা বা 12-এর ঘর নামতা, 8 12 96, এইখানে 8 12 96 আছে, তার মানে কি এটা মিলে যাবে। তাহলে জোড়া থাকলে যদি মিলে যায় তাহলে তো এটা ভাগ যাবে, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হতে পারে না। তাহলে অপশন অবশ্যই পরেরটাই হবে। তবু আমি দেখে নেই, এটা যদি জিরো থাকে 3 নম্বরটা, তাহলে লাস্টের দুইটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ যাইতে হবে। 8 দিয়ে কি ভাগ যায়? যায় না। তাহলে কি হবে? এটাই হলো রাইট অ্যান্সার, কারণ এটাকেই 8 দিয়ে ভাগ যাবে না। 8 দিয়ে ভাগ না যাওয়া মানে এটা রাইট অ্যান্সার। গেল 8 নম্বর অঙ্ক গেল। তারপরের অঙ্ক দেখো তোমরা, 9 নম্বর। এটা এটা যেমন অ্যাকচুয়ালি জিডির না, জিডির থেকে একটু হালকা উপরে। ঠিক আছে, একটু হালকা উপরে, আমরা এটা সম্ভবত সিএসএল বা সিজিএল থেকে তুলেছি, যাতে তোমাদের ওই টাইপের অঙ্ক আসে, এটার উপরেও যাতে যদি কোনো দিন দেয় বাই চান্স, তাহলে যাতে করতে পারো। এমন না যে খুব বড়, শুধু টাইম একটু কম বেশি থাকবে, একটু কম বেশি লাগবে, এখানে হয়তো একটু কন্ডিশন বেশি লাগানো আছে, কিন্তু নিয়মের কোনো চেঞ্জ নাই। আমি আরামসে অঙ্কটাকে বোঝাই দিচ্ছি, দেখো ভালো করে বুঝতে পারবা। কি ছিল সংখ্যাটা আমি লিখবো, লিখে নিতেছি, কারণ একটু না হলে প্রবলেম হতে পারে অনেকেরই। তো সংখ্যাটা আমি লিখে নেই, তাহলে কি হবে? লিখে নিলাম সংখ্যাটা 8 ডাবল 8, তারপর পি 5 5 5 5 4 0 8 5 কে 6, এটা ছিল কন্ডিশন। কি বলছে? 11 অঙ্কের সংখ্যা এত, কে নট ইজ ইকুয়াল টু পি। তাহলে কে আর পির মান যাতে সমান না হয়, কে নট ইজ ইকুয়াল টু পি। গেল। সংখ্যাটি 72 দিয়ে বিভাজ্য, কত দিয়ে বিভাজ্য? 72 দিয়ে বিভাজ্য হলে কে 3 কে প্লাস 2 পির মান চাইছে। তো
আমরা এটা কে এর মান বের করলেই, কে আর পির মান বের করলে অবশ্যই অঙ্কটা আরামসে করতে পারবো। আমাদের কন্ডিশন ছিল কে নট ইজ ইকুয়াল টু পি, যাতে কে এর মান আর পির মান কি হয় না, সমান হয় না। ভাগ কত দিয়ে যেতে হবে, 72 দিয়ে। আমি এখনই তোমাদের শিখালাম যদি কখনো 11 থেকে বেশি আসে তাহলে এটাকে ভাঙবো। 72 কিভাবে, 8 লং 72, 72 কিভাবে ভাঙবে, 8 লং 72, দুইটা পরস্পর মৌলিক সংখ্যাও আছে। তাহলে বুঝতে হবে আমাদের যে 8-এর নিয়ম আর 9-এর নিয়ম লাগাতে হবে। বলো 8-এর নিয়ম কি, মনে করো। 8-এর নিয়ম দুইটা, তিনটা দেখলেও হবে, যেটা আমরা দেখবো না আমি বলতেছি ওটা একটু বড় হবে, টাইম বেশি লাগবে, তাই আমরা 8-এর নিয়ম কি, জোড় থাকলে 3 নাম্বারটা জোড় থাকলে কি হয় আর বেজোড় থাকলে কি হয় এটা ভালো করে জানতে হবে। তাহলে এইখানে বলো 3 নাম্বারটা কি সংখ্যা আছে, জোড় নাকি বিজোড়? 5 কি সংখ্যা বলো, বিজোড় সংখ্যা। যদি 5 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি করতে হবে, এই দুইটাকে কে এর মানে এখানে যাই লিখি না কেন এইখানে লিখে, যাতে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, 4 ভাগশেষ থাকে। কারণ বিজোড় থাকলে 8 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকতে হবে, আর জোড় থাকলে কি হবে, ভাগ মিলে যেতে হবে, এটাই নিয়ম। তাহলে 6 তো এখানে চেঞ্জ করতে পারবো না আমরা, 6 তো 6ই হবে। শুধু এখানে বলো কে এর জায়গায় আমি কত লিখবো যাতে 8 দিয়ে ভাগ না হয়। আরেকটা জিনিস হলো, সর্বনিম্ন সর্বোচ্চ কি বলছে বলে নেই, তাহলে আমি ছোট থেকে চেষ্টা করবো সরব। তাহলে কে এর জায়গায় কত লিখলে 8 দিয়ে ভাগ যাবে, মানে 4 ভাগশেষ থাকবে। আমি এখানে প্রথমে 0 বসাবো, 8 দিয়ে ভাগ করবো, হবে না, আর 4 ভাগশেষ থাকবে না। তারপরে কত বসাবো, 1, 1 বসালে 16, তাহলে 8 দিয়ে তো ভাগ মিলে যাবে, 8 দুগুণে 16, হবে না। 2 বসালে 26, 8 দিয়ে ভাগ করবো, 3 8 24, 2 ভাগশেষ হবে না, কারণ 4 ভাগশেষ হতে হবে। 3 বসাবো, যখনই আমরা এখানে 3 বসাবো, এক এক করে চেক করবো আর কি। যখনই আমরা এখানে 3 বসাবো কে এর জায়গায়, যখনই 3 বসাবো তখন 8 দিয়ে ভাগ করলে বলো তো কি হবে, 4 8 32, কত ভাগশেষ, 4 ভাগশেষ। 4 8 32, কত ভাগশেষ, 4 ভাগশেষ। তাহলে যেহেতু বেজোড় সংখ্যা আছে, 4 যদি ভাগশেষ হয় এটাকে ভাগ করে, তার মানে কি হবে, 8 দিয়ে ভাগ মিলবে। তাহলে বুঝে গেলাম এটা কত হবে, 3 হবে। কে এর মান কত হবে, 3। কে এর মান কত হবে, লিখবো 3। তাহলে কোথায় লিখে দিই, এইখানে এক জায়গায় আমরা কোথাও লিখে রাখি, এইখানেই মনে করো আমরা লিখে রাখলাম কে এর ভ্যালু কত, একটু নিচে লিখে রাখি। কে এর ভ্যালু আমরা বুঝলাম হলো 3। এখন আমি এইখানে স্টপ করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো আরও তো হইতে পারে কে এর ভ্যালু। তার কারণে এখানে বলছে কে নট ইকুয়াল টু কে আর পি একই না, তাহলে আরও যদি হয় তারপরে দুইটাকেই আমাকে চেক করতে হবে। তাহলে আমরা একটা তো 3 লিখলেই হয়ে গেল, আর কত লিখবো যাতে 8 দিয়ে ভাগ করলে এটা হয়। তো তোমরা এইভাবে বসাতে থাকবে, কিন্তু যখন বুঝবা তোমরা তখন অটোমেটিক তোমাদের মাথায় আসবে, অঙ্ক করতে করতে এই ব্যাপারগুলো অটোমেটিক আসে। যেমন আমি যদি করি 8-এর ঘর, তাহলে আমরা জানবো 8 লং 72 হয়, 8 লং মানে এইখানে যদি আমি 7 দেই, 8 লং হয় 72, কিন্তু এখানে 76, কত ভাগশেষ বলো, 8 লং 72, এখানে তো 76, যদি 7 বসাই কে এর জায়গায় তাহলে আবার 4 ভাগশেষ, তার মানে 7 বসালেও হবে। কে এর মান তার মানে 3 হতে পারে, 7ও হতে পারে, দুইটাই হতে পারে। কি হতে পারে, 3 আর 7 দুইটাই হতে পারে। আমি এটাকে মিস করলেও কোনো ব্যাপার ছিল না, বুঝতেই পারতাম না, কিন্তু আমাদের সব শেখানো আমাদের কাজ, যাতে সব কিছুতেই কোনো কোনো কিছুতেই কোনো প্রবলেম না হয়। তাহলে কে এর মান কি হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, গেল। এটা বুঝলাম আমরা, প্রথম কথা আমরা বুঝে গেলাম যে কে এর মান হয় 3 হবে, না হলে 7 হবে। তাহলে এইখানে কি ছিল, এটা তো 0 8 5 কে 6 ছিল, গেল। এখন কে এর মান আমরা কি বললাম, 3 বা 7। এখন আমাদের কি বলছে, 72-এর নিয়মে কি বলছে, 8 লং 72, 8 দিয়ে তো দেখলাম, এখন তো আমাদের 9 দিয়ে দেখতে হবে, 9 দিয়ে দেখতে হবে। এখন 9-এর নিয়ম কি আছে, 9-এর নিয়ম, 9-এর নিয়ম বলে অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। তা 9-এর নিয়ম কি বলে, অঙ্কগুলোর যোগফল, তাহলে একবার 3 বসায় দেখতে হবে, একবার 7 বসায় দেখতে হবে। তাহলে আমি প্রথমে কে এর মান 3 বসাইলাম, তারপর 9-এর নিয়ম চেক করি, অথবা ছাড়ো এটাতে আমরা না বসাই একদম শেষে বসাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কে কি করব বলো, যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে বলছে না, এটাকে আমরা এইখানে সাইডে রাখলাম। তাহলে এইখানে 9-এর নিয়ম কি বলছে, আগে 9 দিয়ে যেগুলো যায় এগুলো কাটো, 4 5 9 আউট। তারপরে কত হলো বলো, কোনটা কোনটা কাটবো বলো, এই যে 5 আর একটা 5, 5 5 কত গেল, 10, 10 আর 8 কাটলাম, 18 হলো, 18 কেও 9 দিয়ে যায়, গেল। তারপর কি পড়ে থাকলো, আর 8 আর 8, 8 আর 8 যোগ করলে হবে 16, 16 আর কি থাকলো পরে 6, 16 আর 6 কত হবে বলো, 16 আর 6 22, 22, তাই না, 16 আর 6 হলো 22, 22, তাহলে 22 প্লাস, আমি কি কাকে কাকে নেইনি এখনো, আমি এখনো কিন্তু এই পি আর এই কেটাকে যোগ করি নেই। তাহলে এইখানে কি লিখবো, পি প্লাস কে, সেটা অন্য কালার দিয়ে লিখে নিতেছি, এখানে হবে
পি প্লাস কে গেল। এখন কি হবে, কে এর মান কিন্তু আমরা জানি 3 অথবা 7, তাহলে একবার 3 বসালাম কে এর মানটা। যদি 3 বসাই তাহলে বলো এখন কি হবে, 22 কত হলো তাহলে, 22 আর 3, 22 আর 3 কত হয়, 25। 25-এর সঙ্গে কত যোগ করলে এটাকে 9 দিয়ে ভাগ যায়, 25-এর পরে কাকে 9 দিয়ে ভাগ যায়, 25-এর পরে 27 কে যায়, 3 লং 27। তাহলে 27 করতে গেলে কত বসাইতে হবে আর বলো, 27 করতে গেলে এখানে কত বসাইতে হবে, এমনি আছে 25, 25 আর 2 করলে হবে 27, তার মানে পির মান এখানে 2 হবে। যদি 3 ধরি কে এর মান তাহলে পির মান 2 হবে। কিন্তু কে এর মান যদি 7 ধরতাম, তাহলে যদি কে এর মান 7 ধরতাম তাহলে কত হইতো, 22 আর 7 যোগ হইতো, কারণ এই দুটো তো যোগ হবে মান। তাহলে 22 আর 7 যোগ করলে, 22 আর 7 যোগ করলে কত হবে, 29। 29 পরে কাকে 9 দিয়ে ভাগ যায়, 36 কে। তাহলে 29 সঙ্গে কত যোগ করলে 36 হবে, 29 আর 7 যোগ করলে হবে 36, 7 যোগ করলে 36 হবে। তাহলে যদি কে এর মান আমি 7 ধরি, পির মানও কিন্তু এখানে 7 হবে। কিন্তু আমরা তো নিতে পারবো না, কারণ আমাদের প্রথমেই বলে দিছে কে আর পি নট ইজ ইকুয়াল, মানে কে নট ইজ ইকুয়াল টু পি বলছে, সমান হবে না। তাই আমাদের এই দুটাকে নেওয়া যাবে না। তাহলে কে এর মান 7 হতে পারে না, কেন পারে না, ওই সত্যের জন্য। তাহলে এখানে পির মান কত নিতে হবে আমাকে, পির মান বলো কত নিতে হবে, পির মান নিতে হবে আমাকে, যদি কে এর মান 3 হয় পির মান আমাকে কিন্তু 2 নিতে হবে, তাহলে পি মানে হলো 2। তাহলে তোমাদের অ্যান্সার কি চাইছে, অ্যান্সার যেটা চাইছে, এখন আমরা ডাইরেক্ট অ্যান্সারের দিকে আসি। বলছে 3k প্লাস 2p, এটার মান চাইছে। তা 3 তো 3, 3 মান তো আর কি হবে 3। এখন বলো আর কি আছে, কে এর মান চাইছে, কে এর মান কত 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে এটা 3, কে এর মানও 3, 3 3 কে 9 প্লাস পির মান কত হবে 2, তাহলে 2 দো কোনো 4, 9 আর 4 যোগ করলে কত হবে 13, 13। এটা হলো এটার রাইট আনসার, 13 কত, অপশন নাম্বার সি। যারা নতুন একদম তাদের একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু 2-3 বার ভিডিও দেখে নিবা একদম ঠিক হয়ে যাবে। এটা কেন করালাম আমরা, দেখো লেখা নেই যে এটা জিডিতে আসছে, করানোর কারণ হলো মাথাটাকে একটু স্ট্রং রাখতে হবে। এমন না যে খুব বড় কোশ্চেন আমরা করছি, মোটামুটি কোশ্চেন, মাথাটাকে একটু স্ট্রং রাখতে হবে, যাতে আমরা যদি বাই চান্স কোনো কিছু একটু ক্যালকুলেটিভ দেয় তাহলে যাতে আমরা পাই এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে এটা যদি কারো অসুবিধা হয় 2 বার দেখে নিবা, স্লো করে দেখে নিবা, সব বুঝতে পারবা। 9 নম্বর গেল, 9-এর পর কি করবো আমরা, 10 নম্বর অঙ্ক, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, এটাতে 2021-এ জিডিতে আসছিল, এটা জিডিটি কোশ্চেন 2021-এ আসছিল। 9 অঙ্কের সংখ্যাগুলো আমরা লিখে নিলাম, হ্যাঁ। এবারও 72 দিয়ে একই টাইপ, এইবারও আমাদের 72 দিয়েই বলছে, একই টাইপ। তাহলে লিখবো আমরা হলো 895 63 63 x 8 7y, x8 7y কত দিয়ে ভাগ যাইতে হবে, 72। এখনই আমরা বোঝালাম 72 দিয়ে ভাগ যাওয়া মানে কি দেখতে হবে আমাদের, 72 দিয়ে যাওয়া মানে কি দেখতে হবে আমাদের, 8 লং 72, কার কার নিয়ম, 8-এর নিয়ম এবং 9-এর নিয়ম 8 লং 72। তাহলে 8-এর নিয়ম কি, এখনই বললাম, যদি 3 নাম্বারটা জোড় থাকে তাহলে কি হতে হবে, এখানে এমন সংখ্যা বসাতে হবে যাতে ভাগ যায়, যাতে 8 দিয়ে ভাগ মিলে যায় জোড় থাকলে, আর বিজোড় থাকলে কি 4 ভাগশেষ থাকে। তাহলে এটা জোড় আছে 3 নাম্বারটা, তাহলে আমরা কি করতে হবে, এটাকে আমরা একটু ভালো করে লিখে নেই, কত আছে এটা, 3x ছিল এটা, 3x গেল। এখন কি হবে, এটাকে কত, এইখানে 7-এর পরে কত লিখলে 8 দিয়ে ভাগ যাবে, আমরা যদি দেখি 8-এর ঘর এমনিতেই মনে হয় যে 70-এর পরে কাকে 8 দিয়ে যায়, 72-কে, 8 লং 72। তাহলে এখানে কত হবে, 2 হবে, ওয়াই এর মান কি, ওয়াই এর মান কত হবে 2, তাহলে 72 হবে শেষে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে যাবে, তাহলে একদম ফিক্স ওয়াই এর মান 2 হলো। এখন আমাদের 9-এর নিয়ম দেখতে হবে, 9-এর নিয়ম দিয়ে আমরা এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, নিয়ম কি আমাদের, 9-এর নিয়ম কি অঙ্কগুলির যোগফল, কিন্তু আমরা তো যোগ করবো না এত বড় অঙ্কতে। কি করব, যেটা 9 দিয়ে যায় সেটাকে কাটবো, 9-কে 9 দিয়ে কাটলো, 6 আর 3-এ 9 হয়, কাটলাম। আর কত থাকলো বলো, এই যে 2, এইখানে যে 2টা আছে, এইখানে যে 2টা আছে, এটা তো 2 হবে, ওয়ের মান ফিক্স, 2 আর 7 9 হবে, আউট হলো। তাহলে আর কোনটা থাকলো বলো, 8 আর 8 16, 16 আর 5 থাকলো।
এই যে 8 থাকলো, এটা তো কাট নেই, 8 আর 8 16, 16 আর কত থাকলো 5, তাহলে 16 আর 5 হলো 21, 21, তাহলে 21 প্লাস এখানে এক্স থাকলো, 21 প্লাস এক্স। এই দুইটাও কিন্তু আমরা দুইটাও কেটে দিছি ওয়াই এর মানটা, ঠিক আছে। তাহলে বলো 21-এর সঙ্গে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? 21-এর পরে কাকে 9 দিয়ে ভাগ যায়? যদি 9 এর ঘর নামতা জানো তাহলে তো জানবাই, আর 9 এর ঘর তো নামতা জানেই আসতে হবে, ঠিক আছে। তাহলে 9 9 দো কোনো 18, 3 লং 27, 27 বানাইতে হবে। তাহলে এইখানে অলরেডি কত আছে? 21 আছে। 21-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? কত যোগ করলে বলো? 6 যোগ করলে। কত যোগ করলে? 6। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাইলাম। ওয়াই এর ভ্যালু পাইলাম কত? ওয়াই ইজ ইকুয়াল টু কত পাইলাম আমরা? ওয়াই ইজ ইকুয়াল টু পাইলাম 2। আর এক্স ইকুয়াল টু কত পাইলাম? এক্স ইকুয়াল টু পাইলাম হলো আমরা 6। তাহলে এক্স আর ওয়াই এর মান বসাইলেই এটা আরামসে সলভ হয়ে যাবে, তাই না? এক্স আর ওয়াই এর মান বসাইলেই। তাহলে বলো এখন অ্যান্সারের দিকে যাই। কত হবে বলছে? 7x মাইনাস 3y বলছে, ঠিক আছে, সমান সমান এক্স এর ভ্যালু কত? 6। তাহলে 6 ইন্টু 7, 6 7 42 রুট ওভারের ভিতরে 42, 6 7 42 মাইনাস ওয়াই এর মান 2, তাহলে 3 দো কোনো 6, বিয়োগ করলে কত হবে? 42 থেকে 6 বাদ দিলে হবে রুট ওভার 36, আর রুট 36 মানে কত হবে? অ্যান্সার হবে 6, 6 6 36। তাহলে অ্যান্সার, রাইট অ্যান্সার কত হবে? 6, অপশন নাম্বার বি, এটা রাইট অ্যান্সার। 2021-এর কোশ্চেন ছিল এটা, দেখি নেবা। তারপর কত যাবে? পরে নেক্সট কোশ্চেন হলো 11 নম্বর কোশ্চেন। তাহলে এটাও সিজিএল থেকে নেওয়া, 2023 বা 22-এর 21-এর কোশ্চেন হবে সম্ভবত, লেখা নেই সিজিএল থেকে নেওয়ার জন্য, জিডি গুলো লেখা ছিল। এখন বলছে কি, যদি 8 অঙ্কের সংখ্যা এতকে 88 দিয়ে বিভাজ্য হয়, অপর সংখ্যা 8 অঙ্কের সংখ্যা এতকে 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটার মান চাইছে। কি মান? সর্বোচ্চ মান, যত বড় করা যায় সেটা। তাহলে আমরা এটাকে সলভ করব কিভাবে? এটা শুধু কিছু না, একটু বড় পরীক্ষার জন্য কি করে, দুইটা কোশ্চেন দেয় ওরা। তোমাদের হয়তো এখানে একটা কোশ্চেন থেকে দুইটা কোশ্চেন বানাইতে পারে, ওরা কি করছে, দুইটা কোশ্চেনকে এক জায়গায় মার্চ করে অঙ্কটা বানাইছে। তেমন কোনো প্রবলেম নেই, আমরা আরামসে সলভ করে দিব, কারণ আমরা নিয়ম জানি। তাহলে প্রথমে আগে অঙ্কটা আমরা একটু তুলে নিতেছি। প্রথমটা কি বলছে? প্রথমটা 3x, এটা কালার চেঞ্জ হয়ে গেল কেন? এটা হবে 3x 54 5479 y4, এটা ছিল অঙ্কটা। এটাকে আমার কি দিয়ে করতে হবে? 88 দিয়ে। 88 নিয়ম মানে 8 ইন্টু 11। আমরা কি বলছিলাম? 12 মানে 11-এর উপরেই কোনো কিছু হলে এটাকে ভাঙে আমরা লিখবো। 88 মানে কিভাবে হয়? 8 ইন্টু 11, পরস্পর মৌলিক সংখ্যা দুইটাই। তাহলে 8-এর নিয়ম আর 11-এর নিয়ম। 8-এর নিয়ম তো আমরা অনেকবার করলাম। 8-এর নিয়ম কি বলে? 3 নাম্বার সংখ্যাটা দেখতে হয়। 3 নাম্বারটা যদি কি থাকে? জোড় থাকে, তাহলে একটা নিয়ম, বিজোড় থাকলে একটা। তাই এখানে বিজোড় আছে, বিজোড় থাকলে কি হবে? এটা তো 4ই হবে। এখানে ওয়াই এর জায়গায় কত বসলে যাতে কত হয়? 4 দিয়ে ভাগ যায়, মানে ভাগ করে 8 দিয়ে ভাগ করলে যাতে কি হয়? 4 ভাগশেষ থাকে, সেটা দেখতে হবে। তাহলে ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো? সর্বোচ্চ বলছে, তাই আমি এক্স এর মান সর্বোচ্চ, ওয়াই এর মান সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা 1 থেকে না দেখে কত থেকে দেখবো? আমরা 9 থেকে চেক করব। আমি যদি এখানে 9 লিখি, আমি কি করলাম? এখানে ওয়াই এর মান 9 লিখলাম, 94। 8 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে কি এখানে 4 ভাগশেষ থাকবে? 8 দিয়ে 4 ভাগশেষ থাকতে গেলেও তো 90 হতে হবে, 8 দিয়ে তো 90 কে যাবে না। তার মানে এটা 9 বসালে হবে না। 9 এর পর আমরা কি বসাইতে পারি? 8। মানে আমরা উপর 9 থেকে দেখতেছি, নিচে আসতেছি কেন? কারণ সর্বোচ্চ হচ্ছে, সবচেয়ে বড় দরকার আমার। তাহলে আমরা 8 দিলাম। 8 দিলে কত হবে? 8 দিয়ে ভাগ করো, 8 10 80, কত ভাগশেষ? 4। বাস, আমরা 8 যখনই দিলাম তখনই কি হলো? আমাদের 4 ভাগশেষ থাকলো 8 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের y এর ভ্যালু কত হয়ে গেল? 8 হয়ে গেল y এর ভ্যালু। কিভাবে বুঝলাম? 8-এর নিয়ম কিন্তু একটা না, এটা নিয়ে 4-5টা নিয়ম, 8 দিয়ে হলো 4টা অঙ্ক, 8 দিয়ে হলো। তাহলে ওটা দেখে নিতে হবে। তাহলে এখানে যদি 8 বসাই, তাহলে কি 3 নম্বরটা যেহেতু বিজোড় আছে, এখানে 8 বসালেই কি হবে? 4 আর 8 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। জোড় থাকলে কি করতাম? ভাগ যায় এমন সংখ্যা লিখতাম, আমরা এমন একটা সংখ্যা লিখতাম যাতে 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। বিজোড় আছে জন্য যাতে 4 ভাগশেষ থাকে সেটা দেখবো। যাই হোক, তাহলে গেল ওয়াই এর মান আমরা হয়ে গেল। ওয়াই এর ভ্যালু কত পাইলাম আমরা লিখে রাখি। ওয়াই এর ভ্যালু আমরা পাইলাম কত? 8 গেল ওয়াই এর ভ্যালু। এখন আমাদের কিসের ভ্যালু লাগবে? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালুর জন্য আমাদের কি আছে? 11 আছে। 8-এর নিয়ম তো দেখা শেষ।
এখন 11 নিয়ম কি এক ঘর পর পর, এক ঘর পর পর একটু করে নেই। তাহলে আমরা করব কত, 3 আর 5, 3 5 8, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 7, 8 আর 7 কত হয় বলো, 8 আর 7 হলো 15, 15 এক ঘর পরে করলে আবার 8, 15 আর হলো 8 তার মানে 23, আর তো এক ঘর পরে নাই এখানে, তাহলে 23 একদিকে কত হলো ওয়াই এর মান ধরে 23 হলো, 23 মাইনাস কি করতে হবে, পরের মানগুলো লিখতে হবে, এখানে তো এক্স, এক্স তো আর লিখতে পাবো না, তাহলে এক্স যোগ অবস্থা থাকবে 4, 4 আর 9 এক ঘর পরে 9 আছে 9, 4 আর 9 13, 13 আর 4, 13 আর 4 কত হবে 17, তাহলে 17 তার সঙ্গে কি এক্স প্লাস প্লাস এক্স, এটা ব্র্যাকেটে চলো। এখন এই দুইটার বিয়োগফলটা কি হতে হবে, 0 অথবা 11 হতে হবে। তো 0 যদি বানাইতে চাই বলো কত বসাইতে হবে, 23 থেকে 23 বাদ দিলে তো 0 হয়, তাহলে 17 সঙ্গে কত যোগ করলে 23 হবে, 17 সঙ্গে কত যোগ করলে 23 হবে, সেটা যদি এক্স এর জায়গায় বসাই তাহলে এই পুরোটা এখানে 0 হয়ে যাবে, 0 হলে 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 17 আর হলো তোমার 23 বানাইতে গেলে 6 বসাইতে হবে, কত বসাইতে হবে 6, 17 আর 6, 17 আর 6 যোগ করলে হবে 23, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম এখানে, এক্স সমান সমান পাইলে আমরা কত 6, এক্স এর ভ্যালু পাইলে আমরা হলো 6, এটা ছিল 8 আর এটা হলো কত 6 গেল। এখন আমাদের কিন্তু আরো একটা লাগবে, 3x 2y z লাগবে, এখান থেকে আমি জেড পাবো, পাবো না, কেন এখানে জেডই নাই, ওই জন্য জেড এর জন্য আমাদের কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছে, দুইটা অঙ্ক এক জায়গায় লাগাই দিচ্ছে, তাহলে ওই জায়গাটাও দেখি আমরা, এটাকে একটু করে আমরা এখন নিচে করব, নিচে কোনটা করব, 4 2 5 1, 4 2 5 1 3 9 z2 কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে। 9 নিয়ম কি, অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ করলে, কিন্তু আমাদের দরকার নেই, আমরা কি করব, 9 এর যেগুলা 9 মিলবে সেগুলোকে যোগই করব না, কাটিয়ে দিব ডাইরেক্ট, এখানে একটা 9 আছে ডাইরেক্ট, কোথায় এখানে একটা ডাইরেক্ট 9 আছে, 9 কে তো আউট করে দিলাম, ঠিক আছে, 9 তো এখানে আউট, আর কত থাকবে এখানে বলো, 4 আর 5 9, এটাকে আউট করো, আর বাকি কি থাকলো যোগ করে নাও, 2 আর 3, 2 আর 3 হলো 5, 5 একে 6, 6 আর 2 এ 7 8, 8 হলো, তাহলে এখানে যেটা এখানে কত হলে 9 হবে, আর 1 যোগ করলে, আর 1 যোগ করলে কি হবে, এটা 9 হয়ে যাবে, এটা একটু অন্য কালার দিয়ে বুঝতে সুবিধা হবে, কত হবে এখানে 1, এটা হবে 1, কত হবে এটা হবে 1, তাহলে তাহলে কত হলো, 2 আর 1 এ 3, 3 আর 3 6, 6 1 এ 7, 7 আর 2 এ 9 হয়ে গেল, আর 9 হওয়া মানেই আমরা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে দুইটা জিনিস বুঝলাম, একটা তো এখানে আগেই আমাদের দেওয়াই ছিল এক্স ওয়াই এর মান 8, এক্স এর মান 6, আর এখানে জেড এর মানও আমরা পেয়ে গেলাম, জেড এর মান কত পাইলাম আমরা, জেড এর মান পাইলাম আমরা হলো 1, তাই না, 1, তাহলে এখন আমরা এইখানে মান বসায় সলভ করে দিই, এইখানেই করে দিই, 3x বলছে, x এর মান কত 6, তাহলে 3 ইন্টু 6, 3 6 18, 3 6 18, তারপর প্লাস বলছে কত 2y, 2 তো 2y এর মান কত 8, তাহলে 8 দো কোনো 16, মাইনাস কত জেড এর মান 1, তাহলে এখানে 1, তাহলে এটা করলে কত হলো বলো, যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করলে এটা কত হচ্ছে 8 18 আর 16 34, 34 থেকে 1 মাইনাস, তারপরে 33 রাইট অ্যান্সার, যেটা হলো অপশন নাম্বার এ, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নিবা ভালো করে, একবার না বুঝলে দুইবার দেখবা, আরামসে বোঝা যাবে, আর বেশি কোশ্চেন নেই, অল্প কয়েকটি কোশ্চেন আর, তাহলে এটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে 11 অঙ্কের সংখ্যাটি এত, বলছে 88 দিয়ে বিভাজ্য, 88 মানে কার কার নিয়ম দেখবে বলো, 88 মানে এইদিকে বলে দিই, 88 মানে 8 ইন্টু 11, 8 ইন্টু 11, 8 11 88, তাহলে 8 এর নিয়ম আর 11 নিয়ম একটু লিখে নিচ্ছি, এটা 8 নিয়ম আর 11 নিয়ম, তাহলে এখানে 5 4 6 7 8 9 x 5 3 1 y, প্রথমে 8 নিয়ম, 8 নিয়ম কি বলে, আবার 8 নিয়ম আসলো, 3 নম্বর সংখ্যাটা কি আছে, বিজোড় সংখ্যা আছে, বিজোড় থাকলে কি করতে হবে, ওয়াই এর জায়গায় এমন কিছু লিখতে হবে যাতে 4 ভাগশেষ থাকে, তাহলে 1 তো ফিক্সড, এটা তো আর চেঞ্জ করার কোনো উপায় নেই, ওয়াই এর জায়গায় বলো কত লিখলে যাতে 4 ভাগশেষ থাকবে, আর এখানে সর্বনিম্ন সর্বোচ্চ কিছু বলেনি, তার মানে
1 থেকে শুরু করবা। 1 বসালে 11 হবে, 0 বসালে তো 4 ভাগশেষ থাকবে না 8 দিয়ে ভাগ করলে, কারণ 10কে 8 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ হবে না। যদি আমরা 1 বসাই 11 3 ভাগশেষ হবে না। যদি আমরা 2 বসাই এখানে তাহলে কত হবে বলো? যদি 2 বসাই y এর মান তাহলে 12, 8 দিয়ে ভাগ করলে 8 1 8 আর কত থাকবে 4। তার মানে তখন কিন্তু 4 ভাগশেষ হবে। আর বিজোড়া থাকলে কি হতে হবে? 4 ভাগশেষ হতে হবে। তাহলে মানে y এর মান এখানে আমরা একদম ফিক্স হয়ে গেল যে y এর মান আমরা শিওর 2 হবে। বুঝলাম। 8 এর নিয়ম অনেকবার করছি, এত বোঝানোর আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। দেখবা 8 এর নিয়ম, তাহলেই হয়ে যাবে। গেল 2y এর জায়গায়। আর কিসের নিয়ম আছে? 11 নিয়ম। 11 নিয়ম কি? এক ঘর পর পর আমরা যোগ করব। তাহলে কত করব আমরা? 5 আর 6 11, 11 আর 8 29, 29 আর এক্স, এক্স তো কিছু করতে পারবো না, থাকলো 29 আর এদিকে হলো 3, এক ঘর পরে আসলে 3। ঠিক আছে, তাহলে চললো হলো আবার কত হলো ভুলে গেলাম, দেখি 5 আর 6 11, 11 আর হলো 8 সরি 19, 19 আর এক্স, এক্স তো কিছু করার নেই, 19 আর এইদিকে 3 আসলো। তাহলে 3 করলে হবে 19 আর 3 করলে হবে 22, 22 আর এখানে 2 24, তাহলে 24, 24 মাইনাস এখানে কত হবে? 4 আর 7 11, 11 আর 9, তাহলে হলো 11 আর 9 20, 20 5 25, 25 আর 1 26, তাহলে এই দিকে কত হলো? 26। এখানে কিন্তু 24 প্লাস এক্স ছিল, হ্যাঁ আগেরটাতে 24 প্লাস, আগেরটাতে কত ছিল? 24, কারণ এক্সও তো এইদিকেই ছিল, এই যে এক্সও এই প্রথমেই ছিল, তো এইদিকে ছিল 24 প্লাস এক্স, এইদিকে মাইনাস দিয়ে কত ছিল বললাম? 4 আর 7 11, 11 আর 9 20, 20 5 25, 25 একে 26, 4 আর 7 11, 11 আর 9 20, 20 আর 5 25, 25 একে 26। ঠিক আছে, চেক করে নিলাম ভালো করে। দেখো কত হইতে হবে বিয়োগ করে? 0, কত হবে? 0 অথবা 11 হইতে হবে জেনারেলি। তো 0 করলে কি করতে হবে? এইদিকে যা আছে এইদিকেও তাই করতে হবে, তাহলে 0। তাহলে 24 এর সঙ্গে কত যোগ করলে 26 হয়? তাহলে 2 যোগ করলে। 24 এর সঙ্গে কত যোগ করলে 26 হয়? 2। তাহলে বুঝে গেলাম এক্স এর মান 2। তাহলে ওয়াই এর মান 2 ছিল, আর এক্স এর মানও কত হলো? 2 হলো। এখানে কি পেলাম আমরা? ওয়াই এর মান আগেই পাইছিলাম, ওয়াই এর মান ছিল 2, এক্স এর মানও পাইলাম কত? 2। যদি এক্স এর মান 2 ওয়াই এর মান 2 হয় তাহলে এখানে বলো কত হবে? এখানে 2 মাইনাস 2 কত হবে? 0। কত হবে? 0। 0 কোনটা? অপশন নাম্বার ডি হলো এটার রাইট আনসার। গেল 12 নাম্বার। তারপর কোশ্চেন 13 নাম্বার। আর সম্ভবত দুইটা কোশ্চেন আছে, করলে আমাদের শেষ। এটা একটু আলাদা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কটা যদিও এখনো জিডিতে আসেনি, তবে আসতে পারে, সোজা অঙ্ক, তাই আমরা দিয়ে দিয়েছি। এটা একদম সোজা অঙ্ক। এটাতে কি করতে হবে বলছে? 3 এর পাওয়ার 71। এটার মানে কি? এটার মানে 3 71 বার গুণ আছে। কোনো কিছু পাওয়ার থাকা মানে ওটা গুণ অবস্থায় আছে। 3 এর পাওয়ার 71 বলতে 3 71 বার গুণ আছে। এইখানে কতবার? 72 বার, 73 বার, 74 বার, এখানে 75 বার। তো কমসে কম কতবার গুণ আছে সব জায়গায়? কমসে কম তো 71 বার আছে। তাই আমরা কি করব? কমন নিব। একবার ওইখান থেকে এখানে তুলে নিলাম। 3 এর পাওয়ার কত? 71 আমি কমন নিয়ে নিলাম। যদি 3 এর পাওয়ার 71 কমন নিয়ে নেই, তো 3 এর পাওয়ার পুরোটা নিলে কমন না, মানে কিন্তু এটা দিয়ে এখন ভাগ করতে হবে। মানে এই 3 এর পাওয়ার 71 দিয়ে এটাকে ভাগ করব। 3 এর পাওয়ার 71 দিয়ে 3 এর পাওয়ার 71 কে ভাগ করলে 1 থাকবে, শুধু 1। পরেরটায় 3 এর পর 71 আছে, এখানে 72 আছে, তাহলে একবার বেশি 3, তার মানে এখানে থাকবে একটা 3। পরের বার এখানে আছে 3 এর পর কত? 73, 73টা 3 আছে, তার মধ্যে আমি 71টা নিয়ে নিছি, তাহলে কটা থাকবে? দুইটা 3। আর দুইটা 3 গুণ করলে কত হবে? 3 3 9। আমি কিন্তু 3 স্কোয়ারও দিতে পারতাম, দুইটা 3 3 স্কোয়ার, কিন্তু আমি একবার লিখলাম 9। পরেরটায় 3 এর পর আছে 74, আমরা নিছি 71, তাহলে আর কটা 3 থাকে বলো? 3টা। তো 3 এর পর 3 করলে কত হয়? 3 এর পর 3 সবাই জানে কত হয়? 27। তাহলে 27 প্লাস পরেরটায় 75, কিন্তু আমি নিচে 71 বার, তাহলে আর 4 বার থাকবে। 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 করলে কিভাবে হবে? যারা বুঝবে 81 হবে, যারা বুঝবে না তারা 4টা 3 গুণ করে দেখবে। 4টা 3 কি করে দেখবে? গুণ করে। 3 3 9, 3 লং 27, 3 27 কত হয়? 81। তাহলে 3 এর পাওয়ার 4 হলে কত হবে? 81। এখানে 75 ছিল, 71 বার নিয়ে নিছি, তাহলে 4টা থাকে, ওই জন্য এটা হলো। গেল পরের পরের লাইন। পরের লাইন কি হবে তাহলে? এখানে তো 3 এর পর 71 আছেই, ইনটু এটা গুনবো 1 আর 3 4, 4 আর হলো 9, 4 আর 9 কত হবে? 13, 13 আর হলো কত? 27। তাহলে 13 আর 27, 13 27 আর 10 হলো 37, 37 আর 3 40,
40 আর এইখানে কত 81, তাহলে 121 কত হবে, যোগ করলে হবে 121 গেল। এখন ওদের প্রশ্ন কি ছিল, ওদের প্রশ্ন ছিল এতকে কত দিয়ে বিভাজ্য হবে। এই যে নিচে যে সংখ্যাগুলি আছে এগুলো যে আছে তার মধ্যে কোনটা দিয়ে এই এটাকে ভাগ যাবে পুরোটাকে সেটা যাচ্ছে ভাগের। আমরা রিমাইন্ডার থিওরেমের একটা নিয়ম আছে কি, যদি এই কোনো কিছু গুণ অবস্থায় থাকে তার মধ্যে যদি যে কোনো একটাকে যদি ভাগ যায় তাহলে বুঝতে হবে এটাকে যদি ভাগ যাবে কি যাবে না ওটা দেখার দরকার নেই। একটাকে যে কোনো গুণ অবস্থায় থাকলে যে কোনো একটাকে ভাগ যাওয়া মানে বুঝতে হবে পুরো সংখ্যাটাকেই ভাগ যাবে। ঠিক আছে, তাই আমরা কি করব, চেক করব এটা 3-এর পর 71 কত হয় সেটা তো আমরা জানতে পারবো না, তাই আমরা এটাকে দেখব যে এটা কোনটা এইখানকার মধ্যে কোনটা দিয়ে ভাগ যায়। তাহলে আমরা 8 দিয়ে কি 121কে ভাগ যাবে, যাবে না, এটা অবশ্যই যাবে না। 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, যাবে কত দিয়ে, 11 দিয়ে 121কে। তার মানে অ্যান্সার কত, অপশন নাম্বার সি। এটাকে আমরা চেক করলাম কত দিয়ে ভাগ যায়, কারণ 3-এর পর 71 কত হয় সেটা আমরা জানি না, তাই আমরা জানতে পারবো না যে এটা কত হলে ভাগ যাবে। তাই আমরা 121কে দেখলাম কত দিয়ে যায়, 11 দিয়ে, তাহলে এটাই রাইট অ্যান্সার। একদম সেম টাইপের আছে লাস্ট অঙ্কটি, যেটা তোমরা আগে নিজে ট্রাই করবা, তারপরে তারপরে আমার এইখানে মানে করে নেবা, যদি না বোঝো তাহলে করে নেবা। তাহলে তোমরা অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, একদম সেম অঙ্ক হোমওয়ার্ক দেওয়া থাকলো। যদি কারো তবু অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবা যে এটা তোমাদের হয়েছে কি না, যদি না হয় আমরা কোনো ক্লাসে এটা আলোচনা করে দেবো, নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে, এটা করে কমেন্টে জানাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভিডিওগুলো হলো, আমি আবার বলতেছি এই ভিডিওটা তারাই বুঝতে হবে যারা আগের ভিডিওটা দেখবে। তাই এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে আমাদের এটা খুব একটা ভালো সাজেশন আছে, যেটা করলেই তোমাদের A to Z কমপ্লিট হয়ে যাবে অঙ্কের। আমরা চেষ্টা করতেছি যত ভালো কন্টেন্ট যত কম দিয়ে তোমাদের তাড়াতাড়ি সফলতা আনা যায় সেটা আমরা ট্রাই করতেছি। তার জন্য আমাদের প্রচুর ব্যাকগ্রাউন্ডে প্রচুর খেটে সব কিছু ঠিক করে তারপরে তোমাদের বাছাই বাছাই কোশ্চেন করানো হচ্ছে। তাই তোমরা অবশ্যই দেখবা ভিডিওগুলা, আর অবশ্যই সবাইকে শেয়ার করবা, তোমাদের যে বন্ধু বান্ধব আছে। আর বাকি দেখতে থাকো, আমরা এর পরের ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। গুড নাইট, ধন্যবাদ।